ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দুপুর বা রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা কিভাবে ফুলকা ফুলকা রুটি বা পরোটা বানাবে সেটাই শেয়ার করব। অনেক সময় আমাদের বাড়িতে দুপুরের বা রাত্রের ভাত থেকে যায়, আর সেই ভাতটা দিয়ে আমরা কি করব ভেবে উঠতে পারি না। তো আমি সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সাথে এই ভাতটা দিয়ে দারুণ মজার একটি আইডিয়া শেয়ার করব। তো প্রথমে এক বাটি ভাত নিয়েছি, ভাতটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার দেবো এখানে হাফ কাপ জল। শিলনোড়াতেও বাটা যাবে, তবে চিটচিটে ভাব আসে, তো ব্লেন্ডারে দিলে খুব মসৃণ করে বাটা হয়ে যায়, হাতে লাগারও কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে আমরা রুটি বা পরোটা বানিয়ে সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে খুব সুন্দর করে কিন্তু রেখে দিতে পারি। দেখো ফ্রেন্ডস, ভাতটা খুব মসৃণ করে বাটা হয়ে গেছে, এখানে কোনো শক্ত অংশ নেই। এবার একটি পাত্রে আমি ভাতটা ঢেলে নিচ্ছি। ভাতটা বাটার সময় জলটা অবশ্যই অল্প করে দিতে হবে, একটু চিটচিটে করে বাটতে পারলে বেশি ভালো হয়, যেহেতু আমি এখানে গোলা রুটির মতো ব্যাটার তৈরি করব। খুব বেশি ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। তো দেখো ফ্রেন্ডস, পুরো ব্যাটারটা এখানে ঢালা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের ভেতর অ্যাড করব এক বাটি ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে, তবে আটা ব্যবহার করলে কালারের একটু পরিবর্তন আসবে। তবে আটা ময়দা দুটোই আধা আধি করে দেওয়া যেতে পারে, আবার এখানে চালের গুঁড়িটাও দেওয়া যাবে। আমরা রুটি করার সময় রুটির ময়দা যেভাবে মেখে থাকি সেইভাবে শক্ত করে মেখে নিলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকে আমি গোলা রুটির মতো করে একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব। আজকে আমি বেলবো না, শুধু গোলা রুটির মতো রুটি বানাবো, তো একটু পাতলা করে ব্যাটার বানিয়ে নিই। আজকে আমি বেলাবেলির ঝামেলা এড়াতে গোলা ময়দা থেকে কিভাবে তোমরা রুটি বানাতে পারবে সেটাই দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, ব্যাটারের ঘনত্ব কেমন হবে একবার দেখে নাও। ব্যাটারের ভেতরে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি, এতে রুটিগুলো খেতে বেশি ভালো হবে। তো এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এক ফোঁটাও তেলের প্রয়োজন নেই, যেহেতু আমি রুটি তৈরি করছি। প্রয়োজনে এখানে রুটির আকার ছোট বড় করে নিতে পারো, তবে আমি ঠিক মাঝারি সাইজ করে রুটিগুলো তৈরি করছি। একটু পাতলা করে ব্যাটার দিয়ে দেব। মোটা রুটি খেতে চাইলে একটু মোটা করে দিয়ে দেবে, তাতে কোনো অসুবিধা নেই। এই গোলা রুটিগুলো তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তার চাইতে বেশি টেস্টি। দাঁত না থাকলেও কিন্তু মাড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটা সফট হয়ে থাকে আর এত নরম হয়ে থাকে। এক এক মিনিটে 2 থেকে 3টে করে রুটি কিন্তু উঠে পড়বে। তো আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, রুটিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই রুটিগুলো আমরা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারি। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব। তোমাদেরকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সফট হয়েছে। বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটি আইডিয়া, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা বাড়িতে থাকা ভাত দিয়ে ঠিক এইভাবে নরম নরম রুটি বানিয়ে নিতে পারো সকালে ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে, খেতে কিন্তু বেশ মজা পাবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট করে একটি কমেন্ট করে দিও, আর সাথে লাইক করে দিও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।